আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সাফওয়ান আল কাবিরে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আলুর সময় আর আলুর পাঁপড় না বানালে হয় বলেন? তাই তো মা চাচিরা সবাই বসে গেছে আলুর পাঁপড় বানাতে। আমাদের বাড়িতে না কাজ করতে কোনো সমস্যা নেই, একে অপরের সবাই সাহায্য করে। তারপর বলেন কার কার বাসায় আলুর পাঁপড় তৈরি হয়েছে? এখানে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে ম্যাশ করার পরে আলুটা চেলে নিচ্ছি যেন কোনো দানা যেন না থাকে। এটা দিয়ে সাবুদানার পাঁপড় তৈরি করব আমি। সাবুদানা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, এরপরে বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এই পাঁপড়টি আমি কখনো বানাইনি, এই ফার্স্ট বানাবো, দেখা যাক কি হয়। জানি না কতটুকু আপনাদের ভালো করে দেখাতে পারছি আমি। দেখেন অলরেডি সাবুদানাটি সিদ্ধ হয়ে গেছে। আমার বাচ্চা কান্নার জন্য পরবর্তীতে আমি ভিডিও করতে পারি নাই। এই দেখুন আলুর পাঁপড় আমাদের শুকানো হয়ে গেছে। আলুর পাঁপড় এবার ভেজে খাওয়ার পালা, দেখা যাক ভাজতে কেমন হয়। আমি তো ভেবেছিলাম আরও রোদ লাগবে মনে হয়, না রোদ শুকাতেই নিয়ে চলে আসছি আমি। তারপর দেখছি না খুব সুন্দর করে ভাজা যাচ্ছে, শুকানোটা ভালোই হয়েছে। আম্মু অবশ্য বলে দিয়েছিল ভাজার সময় যদি গা টান টান হয় তাহলে বুঝবা যে আলুর পাঁপড়টা শুকানো হয়ে গেছে। ও হ্যাঁ, আপনাদের তো সাবুদানার রেসিপিটা দিতেই ভুলে গেছি। পরবর্তীতে আলুর মিক্সি আর সাবুদানার মিক্সিটি একত্র করবেন, একত্র করে জাল দিয়ে নেবেন। তারপরে ওখানে জিরা, লবণ আর শুকনা মরিচ দিয়ে তারপর শুকাতে দিবেন সুন্দর করে, তাহলেই দেখবেন সাবুদানার পাঁপড় হয়ে গেছে। নেক্সট টাইমে আপনাদেরকে সবাইকে সাবুদানার ফুল রেসিপি দেওয়ার চেষ্টা করব। বর্তমানে আমাদের রোজা চলছে, আর ইফতারিতে ক্রিসপি জিনিস কার না খেতে ভালো লাগে বলেন? এই তো এটা আমার সাবুদানার পাঁপড়টি শুকানোর পরে ফাইনাল লুক দেখুন। দেখছেন কত সুন্দর করে ভাজা যাচ্ছে। খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে, আমার বর বলেছে অনেক ভালো হয়েছে, কিন্তু সেই ভিডিওটাও নিতে পারিনি। কি করব বলেন, বাবু নিয়ে কি করা যায়? এমন এমন সময় কান্না করে যে ভিডিওই করা যায় না। আর বাচ্চাকে কান্না করিয়ে কি ভিডিও করা যায় বলেন আপনারাই? সবাই কষ্ট করে না টেনে আমার ভিডিওটি দেখবেন। আমি এত কষ্ট করে ভিডিও বানাই, যদি আপনারা না দেখেন তখন খুব খারাপ লাগে। আপনারা ভিডিও দেখলে আমিও ভিডিও তৈরি করার উৎসাহ পাই। ইউটিউব, ফেসবুকে দুই প্ল্যাটফর্মেই আমার একই নামে পেজ খোলা, প্লিজ সবাই দেখবেন। কেউ হয়তো বা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন, কেউ হয়তো বা ইউটিউবে অ্যাক্টিভ থাকেন, যে যেখানেই থাকেন আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। এই তো পাঁপড় ভেজে নিয়ে এসে পাঁপড় খেতে বসছি। এটা হচ্ছে সাবুদানার পাঁপড়, আলু দিয়ে বানিয়েছি। এটা হচ্ছে মুগ ডালের পাঁপড়, আর এটা তো আলুর পাঁপড়, দেখতেই পাচ্ছেন সবাই। দেখুন সাবুদানার পাঁপড়টা কতটা ক্রিস্পি হয়েছে, মুখে দিলে একদম সেই স্বাদ। ইফতারিতে এটা রাখলে খারাপ না কিন্তু। এবার আপনাদের আলুর পাঁপড় খেয়ে দেখাবো। আলুর পাঁপড়টা অসাধারণ হয়েছে। আর এই মুগ ডালের পাঁপড়টা, এটা বাসায় বানানো না, এটা কিনা পাঁপড়।